আজকে আমি গরুর পায়া পরিষ্কার করব খুব সহজ টেকনিকে। তো এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা প্রায় 4 মিলিয়নের উপরে হয়েছিল ভিউ। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত মনিটাইজেশনের জন্য আমার ডিলিট করে ফেলতে হয়। খুবই কষ্ট লেগেছিল। তারপরেও কিন্তু কেটে ফেলতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরুর পায়াগুলো ভালো করে আগে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ফুটন্ত গরম পানিতে পায়াগুলো ঠিক এইভাবে করেই আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট জাল দিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলোকে এখন ছুরির সাহায্যে আমি যেই পায়ার শক্ত খুরা যেটা আছে, আমরা এটাকে খুরা বলি, আপনারা কে কী বলেন কমেন্টস করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি এগুলো ছুরি দিয়ে হালকা একটু প্রেস করলে কিন্তু এটা বের হয়ে যাবে খুব সহজভাবেই। অনেকেই হচ্ছে এটা আগুনে পোড়া দিয়ে নেয়, কিন্তু আগুনে পোড়ার চাইতে এইভাবে করে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো, খুবই সহজভাবে বের হয়ে যায়, কোনো কষ্টই হয় না। তো এভাবে করে জাস্ট একটু হালকা চাপ দিলে কিন্তু এটা পুরোটাই এমনিতেই খুলে চলে আসে, অনেকটা জুতার মতো। তো অনেকে হচ্ছে গরুর চামড়া খায়, আবার অনেকে হচ্ছে খায় না। তো আমি হচ্ছে জাস্ট খাই না, এই কারণে আমি এটাকে ভালোভাবে চামড়াটা ফেলে দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার সবগুলো পরিষ্কার করে এখান থেকে আমি মাত্র 6 পিস নিয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে এগুলো রান্না করব। আর রান্না করার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি। এখানে আর আমি সেই 6 পিস নলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আস্ত পেঁয়াজ দিব, তারপর রসুন দিব, একটু বড় বড় কেটে নেওয়া। এগুলো বাটা দিলে এগুলো তলানিতে লেগে যাবে। তো এইভাবে গোটা গোটা মশলা দিলে হচ্ছে মাংসও সিদ্ধ হবে, নলাটাও সিদ্ধ হবে, আর এই পেঁয়াজ রসুনগুলোও সিদ্ধ হবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় 4টা কিউবের মতো। আমি এভাবে ফ্রিজে সবসময় করে রাখি, ওখান থেকে 4টা কিউব আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আর দিব গোটা গরম মশলা। আমি হচ্ছে জিরা বাটার সাথে আমি এখানে দিয়েছিলাম এলাচি আর জয়ত্রী, জয়ফল, এগুলো কিন্তু জিরার সাথে আমি বেটে নিয়েছি। তো জিরা বাটাও এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তেল, এগুলো দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে আমি হচ্ছে এখানে বেশ খানিকটা পানি দিয়ে এগুলো আমি বসিয়ে রেখেছি প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। তারপর ভালোভাবে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। প্রচুর পরিমাণে পানি দিতে হয় নলাগুলো সিদ্ধ হতে। তো চাইলে প্রেশার কুকারেও কিন্তু করা যায়, তবে এইভাবে করে জাল দিয়ে করলে সেটা আলাদা একটা টেস্ট আসে। প্রেশার কুকারে করলে কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারের চাইতে এইভাবে চুলায় জাল দিয়ে করলে কিন্তু অনেকটা টেস্ট আমার মনে হয় ভালো আসে। এ কারণে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন হাঁড়িটা। আর পানি কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে 8 থেকে 9 ঘন্টা চুলার মধ্যে জাল খেয়ে তারপর পানিগুলো অনেকটাই কমে যাবে। আর ঘাড়ো হচ্ছে ঝোল আকার ধারণ করবে। তো আমরা হচ্ছে এখানে প্রায় 8-9 ঘন্টা আমার এটা জাল দেওয়ার পর এখন নলাগুলো কিন্তু হাঁড়ি থেকে একদম মাংসের যেগুলো ছিল এগুলো খুলে খুলে চলে আসতেছে। মানে এতটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, তারপর হচ্ছে জিরা টালা গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিব। বাস আমার রেডি হয়ে যাবে নলা। খুব সিম্পল ওয়েতেই কিন্তু আমি এভাবে নেহারি রান্না করি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমি অনেককেই দেখেছি যে পাউরুটির গুঁড়া দেয়, ময়দা দেয়, কর্নফ্লাওয়ার দেয়। এগুলো আসলে কিছুই দিতে হয় না। যদি এভাবে করে পারফেক্টভাবে ঘরোয়া মসলা দিয়ে রান্না করেন, দেখবেন সেটা আমার কিন্তু অনেক টেস্ট হয়। তো এইভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন। অনেক টেস্ট হবে। তো আমার হচ্ছে দেখুন মাংসগুলো একদম হাড় থেকে খুলে গেছে। শুধু হাড়ই রয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো মাংসগুলো আলাদা হয়ে গেছে, হাড়টাও আলাদা হয়ে গেছে। উপর দিয়ে একটু পুদিনা পাতা বা ধনিয়া পাতা ছড়িয়ে দিবেন। দেখবেন অনেক টেস্ট হবে এই নলাগুলো। আমার এখানে নলার যে মাংসগুলো ছিল এগুলো হাড় থেকে একদম খুলে চলে আসছে। আর হাড়ের মাংসগুলো এত বেশি সফট হয়েছিল, একটু হাত দিয়ে চাপ দিলেই এগুলো একদম ডালের মতো এরকম মানে সফট, একদম সফট হয়ে যাচ্ছে, একদম ছিঁড়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক টেস্টি।